প্রিপোজিশন টু এবং টুয়ার্ডস উভয়ই প্রিপোজিশন অফ মুভমেন্ট বা মোশন অর্থে ব্যবহার হয়। অর্থাৎ স্থানান্তর অর্থে আমরা উভয়কেই ব্যবহার করতে পারি। তবে উভয়ের ব্যবহারগত একটা সূক্ষ্ম পার্থক্য আছে। তাই তো আমরা টুয়ার্ডসের পরিবর্তে সর্বদা টুকে বসাতে পারলেও টু এর পরিবর্তে সবসময় টুয়ার্ডসকে বসাতে পারি না। কি এই সূক্ষ্ম পার্থক্য? দেখো, টু ইকুয়াল টু ডেস্টিনেশন আমি লিখেছি, অর্থাৎ গন্তব্যস্থল বোঝাতে টু বসানো হয়, আর ডাইরেকশন অর্থে টুয়ার্ডসকে বসানো হয়। দেখো, যেমন সি ইজ গোয়িং টু স্কুল আর সি ইজ গোয়িং টুয়ার্ডস স্কুল, এখানে দুটো সেন্টেন্সেই কারেক্ট, কিন্তু আমরা যদি এদের অর্থ দেখি তাহলে আমরা শুধু পার্থক্য দেখছি টু আর টুয়ার্ডসে, কিন্তু এদের অর্থ দেখলে আমরা আমাদের এই টু আর টুয়ার্ডসের ব্যবহারের যে পার্থক্যটা আমাদের কাছে খুব পরিষ্কার হয়ে যাবে। দেখো, সি ইজ গোয়িং টু স্কুল, সে স্কুলে যাচ্ছে। সি ইজ গোয়িং টুয়ার্ডস স্কুল, সে স্কুলের দিকে যাচ্ছে। মানেটা কেমন হলো? আমি বললাম যে আমি দেখলাম সে স্কুলে যাচ্ছে, আর বললাম আমি দেখলাম সে স্কুলের দিকে যাচ্ছে। দেখো, যখন বলছি সে স্কুলে যাচ্ছে মানে সে স্কুলে যাচ্ছে অ্যাজ এ স্টুডেন্ট। ধরো স্টুডেন্ট স্কুলে যাচ্ছে এবং স্কুলে যা যা অ্যাক্টিভিটি হবে সেসবগুলোতে সে পার্টিসিপেট করবে, তাই তো? এই কারণে সে স্কুলে যাচ্ছে। আর এখানে সে স্কুলের দিকে যাচ্ছে, সে স্কুলে না যেতে পারে, সে স্কুলের দিকে যাচ্ছে। ব্যাপারটা বোঝা গেল? তাহলে টুয়ার্ডস আর টু এর মধ্যে ডিফারেন্স কোথায়? না, এখানে টু আমরা কোথায় বসাবো? যখন একটা নির্দিষ্ট পয়েন্টে যাবে, অর্থাৎ ডেস্টিনেশন, একটা নির্দিষ্ট গন্তব্যস্থল থাকবে, ওকে, তখন আমরা দিকে বোঝাতে টুকে বসাবো। আর যদি একটা নির্দিষ্ট গন্তব্যস্থল না থাকে তাহলে আমরা টুয়ার্ডস বসাবো, অর্থাৎ কোনো পয়েন্টকে নির্দেশ না করে তখন আমরা টুয়ার্ডস বসাবো। বোঝা গেল? যেমন দেখো, হি ওয়েন্ট টু দ্য পার্ক, সে পার্কে গিয়েছিল, মানে সে পার্কেই গিয়েছিল, ওকে। আর হি ওয়েন্ট টুয়ার্ডস দ্য পার্ক, সে পার্কের দিকে গিয়েছিল। সে পার্কে গিয়েছিল মানে পার্কের মধ্যে সে হয়তো বসে একটু বসতে গিয়েছিল বা একটু হাঁটাচলা করতে গিয়েছিল, যাই হোক, কিন্তু সে গিয়েছিল পার্কেই। আর টুয়ার্ডস দ্য পার্ক মানে সে পার্কের দিকে গিয়েছিল। বোঝা গেল দুইয়ের মধ্যে ডিফারেন্সটা কি? তাহলে আমরা কি দেখলাম? টু ডেস্টিনেশন অর্থে বসে, অর্থাৎ গন্তব্যস্থলে, এটা বোঝাতে টুকে আমরা ব্যবহার করি, আর টুয়ার্ডস ডিরেকশান অর্থাৎ দিকে বোঝাতে আমরা টুয়ার্ডসকে ব্যবহার করি। যদিও দুজনেই প্রিপোজিশন অফ মোশন বা মুভমেন্ট, ওকে, গতি বোঝাতে আমরা দুজনকেই ব্যবহার করি, কিন্তু এই যে দুইয়ের মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য আছে, এই কারণে আমরা টু এর পরিবর্তে টুয়ার্ডসকে বসাতে পারি না। ঠিক আছে? বোঝা গেল? তাহলে আমরা দেখলাম। এবারে তৃতীয় সেন্টেন্স দেখো, আই এম স্টাডিং টু পাস দ্য এক্সাম। এখানে এই আই এম স্টাডিং টু পাস দ্য এক্সাম, এখানে দেখো একটা ডেস্টিনেশন বলতে পারো, মানে গোল, একদম স্পেসিফিক গোল, নির্দিষ্ট একটা লক্ষ্য জন্যই আই এম স্টাডিং, পাসটাই তো নির্দিষ্ট লক্ষ্য। আবার দেখো, যখন টুয়ার্ডস লিখছি, উই আর মুভিং টুয়ার্ডস দ্য সলিউশন, আমরা সলিউশনের দিকে এগোচ্ছি। ধরে নাও আমরা অনেকটা এগিয়ে গেছি, ভাবছি আর এক স্টেপ এগোলেই একদম আমরা সলিউশনে পৌঁছে যাব, কিন্তু গিয়ে দেখলাম যে সলিউশন হলোই না, ভুল পথে এসেছিলাম। এটাও হতে পারে, তাই তো? তাহলে এটা হচ্ছে প্রোগ্রেসিভ গোল। এখানে কিন্তু টু যখন বসাচ্ছি একদম স্পেসিফিক গোল অর্থে। তাহলে টু আর টুয়ার্ডসের যে ব্যবহারগত পার্থক্য আমরা দেখলাম। এবারে প্রশ্ন হলো টুয়ার্ড না টুয়ার্ডস? দেখো,
টুয়ার্ড আর টুয়ার্ডস দুটোই কারেক্ট। টুয়ার্ড এটা আমেরিকান ইংরেজি আর টুয়ার্ডস ব্রিটিশ ইংরেজি। আমরা যেহেতু ব্রিটিশ ইংরেজি মেনে চলি তাই আমরা টুয়ার্ডস লিখব, এটাই ঠিক।